আপনি যেই মাধ্যমটাকে, যেই সহবাস বলেন, মিলন বলেন, ওইটাকে আপনি আনন্দের বস্তু বানিয়েছেন। আর ইসলাম ওখানে আপনাকে দোয়া শেখাচ্ছে যে তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে তখন তুমি এই দোয়া পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনার মাথায় আনন্দ, আর ইসলামের মাথায় এই মাধ্যম দিয়েই তো একটা সন্তান আসবে, বুঝেননি? ওই সন্তান যেন শয়তানের আসর মুক্ত হয়, ওই সন্তান যেন পবিত্র হয়, ওই সন্তান যেন সৎ হয়। আপনি আছেন আনন্দের চিন্তায়, কিন্তু ইসলাম আছে আপনার সন্তানকে নিয়ে চিন্তিত। হে আল্লাহ, আজকে আমাদের এই কাজের মাধ্যমে যদি কোনো সন্তান আসে, সেই সন্তানকে তুমি শয়তান থেকে দূরে রাখো, আমাদের এই কাজ থেকে তুমি শয়তানকে দূরে রাখো। সন্তান মায়ের পেটে আসবে, বিজ্ঞান বলে যে সন্তান যতদিন মায়ের পেটে থাকে ততদিন হায়েজ বন্ধ থাকে, এবং ওই রক্তটাই প্রবাহিত হয়ে সন্তানের খাদ্যে পরিণত হয়ে 10 মাস 10 দিন সন্তানের খাদ্য হিসেবে যেতে থাকে মায়ের পেট থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান তৈরির যে কারিশমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে এই একটা জিনিসই আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য যথেষ্ট। এই একটা জিনিসই আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাতের প্রমাণের জন্য যথেষ্ট। এই সন্তান যখন 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, তখন যখনই আপনি কোনো কিছুর সংস্পর্শে থাকবেন তখন সে যা করবে তার প্রভাব আপনার উপর পড়বে, এটাই বিজ্ঞানসম্মত। আমি গাড়িতে 2-3 জনের সাথে আছি, আপনার সাথে ঘুরছি ফিরছি, আপনি যা যা করবেন তা একটু হলেও আমাকে প্রভাবিত করবে, করবে না বলেন? অবশ্যই করবে, এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। তাহলে যেই বাচ্চা পুরো খাবারটা গ্রহণ করতেছে মায়ের পক্ষ থেকে, 10 মাস 10 দিন মায়ের ভিতরে থাকতেছে, মায়ের অভ্যন্তরে থাকতেছে, ওই 10 মাস 10 দিন মা যা কিছু করবে তার প্রভাব সন্তানের উপর পড়বে না? অবশ্যই। আমি নিজে দেখেছি, একটা বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন আমি শুনেছি যে তার মা প্রচুর কোরআন তেলাওয়াত করত। 10 মাস 10 দিন সাধারণত বড় বড় যারা ইমাম তাদের জীবনে এই ধরনের গল্পই দেখা যায়, যে বড় বড় ইমাম যারা তারা যখন তাদের মায়ের পেটে ছিলেন তখন কারো মা 3 বার কোরআন খতম দিয়েছে, কারো মা 4 বার, কারো মা 5 বার, কারো মা 6 বার, কারো মা 1 বার। তারা চেষ্টা করেছে সন্তান পেটে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে কোরআন পড়তে। ওই বাচ্চারা যখন দুনিয়াতে আসে তখন কোরআনের আওয়াজ শুনলেই চুপ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কেন? মায়ের পেটে যখন 10 মাস 10 দিন থেকেছে তখন ওর মা তো সবসময় কোরআন পড়েছে, ও তো জন্ম থেকে অটোমেটিকই কোরআনের পাগল হয়ে গড়ে উঠবে, কোরআন প্রেমী হয়ে গড়ে উঠবে। ও তো অবশ্যই সৎ সন্তান হবে যদি আল্লাহ দয়া করে, ইনশাআল্লাহ। কিন্তু আপনার স্ত্রী যদি সারাদিন টিভির রিমোট নিয়ে সিরিয়াল দেখে, কি বলেন, জি বাংলা, স্টার জালসা, বোঝে না সে বোঝে না, আছে না সিরিয়াল? সিরিয়ালের জন্য আপনার সাথে গন্ডগোল লাগাবে, আপনি দেখবেন ক্রিকেট খেলা আর সে দেখবে সিরিয়াল। হ্যাঁ, এই হলো আদর্শ পরিবার। স্বামী দেখবে ক্রিকেট আর স্ত্রী দেখবে কি সিরিয়াল, দুইজনের গন্ডগোল, স্টার জালসা। তাহলে সারাদিন যদি স্টার জালসায় শাশুড়ি বউয়ের ঝগড়া দেখে আর পরকীয়ার প্রেম দেখে, তো পেটের সন্তানের কি অবস্থা হবে এবার আপনি বলেন? আদর্শ পরিবার গড়ে উঠবে? উত্তরে কথা বলেন না যে আদর্শ পরিবার গড়ে উঠবে, আপনার মনে হয়? অসম্ভব, অকল্পনীয়, হতে পারে না। সে ওই পিতাও পিতা নয়, ওই মাও মা নয়, ওই পিতাও পিতা নয়, ওই মাও মা নয়। অতএব 10 মাস 10 দিন মা যা করবে তার সব কিছু প্রভাব সন্তানের উপর থাকবে। সন্তান যখন দুনিয়াতে আসলো তখনও ইসলামের দেখেন প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা ধাপ এত সূক্ষ্মভাবে ইসলাম বলেছে, আশ্চর্য হয়ে যাবে। বিবাহ থেকে নিয়ে শুরু করে, বাসর ঘর থেকে নিয়ে শুরু করে, সন্তান সন্ততি হওয়া থেকে নিয়ে শুরু করে সন্তান মানুষ করা পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইসলামের যেমন দিক নির্দেশনা আশ্চর্যকর। সন্তান হয়েছে, হওয়া মাত্রই সন্তানের কানে কি দিতে হবে? আজান দিতে হবে। আজীব নিয়ম, মানে ইসলামের মাথায় এটা আছে যে এই সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তুলতে হবে। এগুলো প্রত্যেক ধাপে ধাপে নিয়ম আছে। আজান দিতে হবে, হওয়া মাত্রই আজান দিতে হবে। আজান দেওয়ার পর যখন 7 দিনের দিন আসবে, 7 দিনের দিন অনেক কাজ, একটা সন্তানের অনেক কাজ।
মনে করে রাখবেন যাতে কাজগুলো আপনাদের সন্তানের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারেন, আপনার ক্ষেত্রে না হলেও ইনশাআল্লাহ। 7 দিনের দিন একটা কাজ আকিকা দেওয়া। কুল্লু মাউলুদ মুআল্লাক, প্রত্যেক সন্তান ঝুলন্ত থাকে তার আকিকার সাথে। যদি আকিকা করা হয় মারহুন রেহেন, বন্ধক থাকে। বন্ধক থাকা বুঝেন? আপনাদের দেশে বন্ধক রাখে না মানুষ? কোথাও কট বলে, কোথাও বন্ধক বলে যে আমার জমি তুমি আবাদ করো, আমাকে 20,000 টাকা দাও, যেদিন 20,000 টাকা ফেরত দেবো সেদিন জমি নিব। বন্ধক রাখা। আমার মোবাইল তোমার কাছে বন্ধক রাখলাম, আমাকে 5,000 টাকা দাও, তুমি মোবাইল ইউজ করিও, আমি যেদিন 5,000 টাকা ফেরত দেবো সেদিন মোবাইল দিও। মোবাইল বন্ধক রাখা। সন্তান বন্ধক থেকে যায় কিসের দ্বারা? আকিকার দ্বারা। যতক্ষণ না আকিকা না দেওয়া হয় ততক্ষণ বন্ধক মুক্ত হয় না।